الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد ومن يعصهما فقد ضل. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم. قال النبي صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد أو كما قال عليه الصلاة والسلام. ومكروا ومكر الله والله خير الماكرين. الحمد لله আল্লাহ তাআলার শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে শুক্রবার জুমার দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে আল্লাহ তাআলার মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য কালিমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার কোরআনে কারীম থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনে পাক এবং হাদিসে পাকের পরিপূর্ণ নূর নসিব করেন। সকলে বলি আমিন। কোরআনে পাক এবং হাদিসে পাকের নূরে আমাদের জীবনকে আলোকিত করার তৌফিক দান করেন। যতই দিন যাচ্ছে আমাদের হায়াত কমে যাচ্ছে। একটি সেকেন্ড অতিবাহিত হইল, তা আমার এক সেকেন্ড আমার জীবন থেকে চলে গেল, আমি এক সেকেন্ড কবরের দিকে আগায় গেলাম। পৃথিবীতে যত মানুষ আছে আস্তিক এবং নাস্তিক। আস্তিক যে আল্লাহকে বিশ্বাস করে, নাস্তিক যে আল্লাহকে বিশ্বাস করেন। আস্তিক এই অর্থ ব্যাখ্যা করা হয় যে সে কোনো না কোনো আল্লাহকে মানে। নাউজুবিল্লাহ, আল্লাহ তো একজনই, কিন্তু সে মানে অনেকগুলা। সে কি মানে? সে আস্তিক। সে কাউকে না কাউকে কি করে? বিশ্বাস করে। কিন্তু নাস্তিক সে আল্লাহকেও মানে না, কাউকেই মানে না, আল্লাহকেও মানে না, গায়রুল্লাহকেও মানে না। যেমন হিন্দুরা 360টা মূর্তিকে কি করে? পূজা করে। সে আল্লাহকে না মানে, কিন্তু কোনো না কোনো একটা বস্তুকে কি মানে? খোদা মানে, স্রষ্টা মনে করে। তাহলে সে নাস্তিক। সে কি না? সে আস্তিক। পৃথিবীতে একটা শর্ত যেটা আস্তিকও বিশ্বাস করে, নাস্তিকও বিশ্বাস করে, সেটা হচ্ছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যে মৃত্যুর স্বাদ একদিন সবাইকে কি করতে হবে? আস্বাদন করতে হবে। নাস্তিকও বিশ্বাস করে আমাকে মরে যেতে হবে, আস্তিকও বিশ্বাস করে আমাকে মরে যেতে হবে। এটা এমন এক চিরন্ত সত্য যেটাকে কেউ অস্বীকার করে না। কিন্তু এই চিরন্ত সত্যটার ব্যাপারে মানুষ সব থেকে বেশি উদাসীন। আলেম বলেন, জালেম বলেন। এখানে জালেম মানে অনেক ওয়াজের ক্ষেত্রে জালেম বললে মানুষ রাগ দেয়। জালেম মানে সাধারণ। জালেম মানে কি? মূর্খ, সাধারণ। আর আলেম মানে জানেওয়ালা। আরবি ভাষা অনেক সময় মানুষ বুঝে না, বিদায় খেয়ে যায়, রাগ দেয়। এই জন্য ভাই
সাধারণ মানুষ বলেন আর আলেম বলেন, সবার একই অবস্থা, যে এই চিরন্ত সত্য থেকে সবাই দূরে, অনেক মানুষ ঘুমিয়ে আছে, অথচ এইটাই সত্য। এটাই কি? সকাল বিকাল বাপ মার কবর দেখতেছি, আত্মীয় স্বজনের কবর দেখতেছি। এই আখির অধিক বাহাদিমিল্লাহির, তোমরা অধিক পরিমাণে কি করো? মৃত্যুকে স্মরণ করো, কেননা মৃত্যু দুনিয়ার হাতকে কি করে? ধ্বংস করে। এই চিরন্ত সত্য থেকে আমরা সবাই দূর। শয়তান আমাদেরকে এত ভুলাইছে যে পৃথিবীর সব কিছু আগুন মনে হয়, শুধু মৃত্যুটাকে কর্ম। আমাদের ভাবসাব এমন, দুনিয়াতে চলাফেরা অবস্থা এমন যে আমাদের মৃত্যু হবেই না, আমাদের মৃত্যু হবেই না, কখনো আমাদের মৃত্যু আসবে না। কিন্তু চিরন্ত সত্য এটাই যে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক প্রাণীকে, যাকে আল্লাহ দুনিয়াতে জান দিয়া পাঠাইছেন, তার জান একদিন কি করা হবে? কবজ করা হবে। তো এই সত্য থেকে আমরা সবাই গাফ। এক সেকেন্ড চলে গেল মানে আমার জীবন থেকে একটা সেকেন্ড চলে গেল মানে আমি একটা সেকেন্ড মৃত্যু দিকে আগে গেলাম। পৃথিবীতে অনেক নির্বোধ বাপ মা আছে, যারা নিজের সন্তানের জন্মদিন পালন করে। নিজের সন্তানে কি করে? জন্মদিন পালন করে। আমার সন্তানটা 0 দিন থেকে, একদিন থেকে 1 বছরে পড়ছে। 0 দিন থেকে একদিন থেকে 1 বছরে দুনিয়ার হায়াতে কি করলো? পৌঁছলো, যে আমার সন্তানটার বয়স আজ 1 বছর। এই ফুর্তিতে, এই উৎসবে, এই আনন্দে আমি কি করলাম? কেক কাটলাম। আচ্ছা, পৃথিবীতে এমন কোন বাপ মা আছে যে বাপ মা নিজের সন্তানকে মৃত্যুর দিকে 1 বছর আগে যাওয়ার খুশিতে কেক কাটে? কিন্তু মানুষ কাটে। তাহলে ওই বাপ মা নির্বোধ, ওই বাপ মা বোকা, ওই বাপ মা জ্ঞানহীন, যে সন্তানের জন্মদিন পালন করে। কোরআন হাদিস বাদে দিলাম, জায়েজ না জায়েজের মাসালা ভিন্ন। মানসিক মস্তিষ্কের যে যুক্তি, যে আমার সন্তানের 1 বছর বায়ান্ন, 2 বছর হলো, 3 বছর হলো, মানে সে 3টা বছর মৃত্যুর দিকে আগায় গেল। তার জীবন থেকে 3টা বছর হারিয়ে গেল, সে মৃত্যুর দিকে 3 বছর আগায় গেছে। এই জন্য আমার কান্না করা উচিত ছিল, হায় আল্লাহ, আমার সন্তানের জীবন থেকে 3টা বছর হারিয়ে গেছে। আমার সন্তানের জীবন থেকে 3টা বছর হারিয়ে গেছে, মানে তুমি আমার সন্তানটাকে কি করো? নেক হায়াত দাও। আমার উচিত ছিল তাহাজ্জুদে, নামাজের সিজদায়, মুনাজাতে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা, আল্লাহ, আমার সন্তানের জীবন থেকে 3টা বছর, 4টা বছর, 10টা বছর হারিয়ে গেল, মানে আমার সন্তানটাকে তুমি কবুল করো। কিন্তু আমরা এমন নির্বোধ বাপ মা, নির্বোধ অবুঝ, যে আমাদের সন্তানের হায়াত কমলে আমরা খুশি হই। এই খুশিতে জন্মদিনে কেক না, পার্টি কইরা, নাচ গান করা, উৎসব করি। তাহলে আমরা নির্বোধ, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। তাহলে একদিন চলে গেল মানে আমার জীবন থেকে একদিন চলে গেল মানে আমি মৃত্যুর দিকে একদিন আগে গেল। তাহলে সময় তো থেমা নাই, আছে। দেখেন, বাজারে যখন যাবেন তখন সব থেকে অস্থির যে লোকটা, ওই লোকটা হচ্ছে বরফ ব্যবসায়ী। ওই লোকটা কি ভাই? বরফ ব্যবসায়ী। সমস্ত ব্যবসায়ীরা শান্ত থাকে, ডাকে, ভাই আসেন, এত টাকা দাম, নিয়ে যান। কিন্তু সব থেকে অস্থির, সব থেকে বেশি চিল্লা পাল্লা যে লোকটা করে, সেই লোকটা হচ্ছে বরফ ব্যবসায়ী। সে বলতে থাকে, এ ক্রেতারা, তোমরা যারা ক্রয় করার জন্য আসছো, তোমরা এই লোকটার উপর ইহসান করো, দয়া করো, কারণ এই লোকটার পুঁজি অতি শীঘ্রই শেষ হয়ে যেতেছে। তোমরা যারা বরফ ক্রয় করার জন্য আসছো, তোমরা এই লোকটার উপর বরফ ক্রয় করে ইহসান করো, কারণ অন্যান্য ক্রেতারা, তোমরা যদি তাদের পণ্যগুলো, বিক্রেতারা বসে আছে, তোমরা যদি তাদের পণ্যগুলো কিছুক্ষণ পর ক্রয় করো, সমস্যা হবে না, তাদের আসন থাকবে, তাদের মূল চালান থাকবে। কিন্তু এই বান্দা রূপে তোমরা ইহসান করো, দয়া করো, যার চালান অতি শীঘ্রই শেষ হয়ে যেতেছে, যার চালান অতি শীঘ্রই কি হয়ে যেতেছে। এক বুজুর্গ ছিলেন পূর্ববর্তী আমাদের, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, হযরত, আপনি হায়াতের মূল্য শিখতেন কার কাছ থেকে? ভাই শোনো, উনি উত্তর দিলেন, ভাই শোনো, আমি হায়াতের মূল্য শিখছি বরফ বিক্রেতার কাছ থেকে। সুবহানাল্লাহ। কেমন? যে বরফ বিক্রেতাকে আমি দেখছি যে সমস্ত বাজারের বিক্রেতার তুলনায় এই বিক্রেতা সব থেকে বেশি অস্থির, কারণ এক সেকেন্ডে তার চালান পুঁজি শেষ হয়ে যেতেছে। এক সেকেন্ডে তার চালান পুঁজি শেষ হয়ে যেতেছে।
আমাদের হায়াতের মূল্য বোঝা দরকার ওই বরফ বিক্রেতার কাছ থেকে, যিনি আমাদেরকে রোজ আনা শিক্ষা দেন। হে মানুষ সকল, আল্লাহ তোমাদেরকে পাঠাইছে লিমিটেশন দিয়া, লিমিট দিয়া। 1 সেকেন্ড যাচ্ছে তো তুমি 1 সেকেন্ড কবরের দিকে আগায় দিতেছ। এটা তুমি বুঝো, এটা তুমি বুঝো। আমরা হায়াতের শিক্ষা নিতে পারি ওই বরফ বলার কাছ থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। তো জীবন তো চলে যাইতেছে, কিন্তু আমার আমল কতটুকু আমি করতেছি, আমার আমল আমি কতটুকু করতেছি। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কথা বলবো, যখন আপনারা কথা বলবেন তা আমি কথা বলতে আমার ইচ্ছা হবে, ভিতর থেকে কথা বের হবে। শুধু আপনারা চুপচাপ বসে থাকলেন, আমি শুধু বলতেই থাকলাম, কিন্তু এতে কোনো ফায়দা নেই, কি নাই? এক কান দিয়ে শুনলেন, আরেক কান দিয়ে বের হয়ে গেল। এই ওয়াজ নসিহতে কি নাই? দেখেন আমাদের দেশে প্রচুর ওয়াজ নসিহত, হেদায়েত আছে? হেদায়েত নাই। কারণ আমরা কথা শুনি সুরের, কথা শুনি কার? যার সুর আছে তার কথা প্রচুর শুনি। কানটাকে একটু গরম করি, ওই ওয়াজ মাহফিল খালের দুইবার রেখে চলে আসি, এইবার আর আনি না। কারণ আমি দিল দিয়ে শুনি, আমি কি নাই? যে বলে সেও দিল থেকে বলে না, কারণ তার সাথে কন্ট্রাক্ট হচ্ছে 1 লাখ টাকা, সে 1 লাখ টাকার আনন্দ দিয়া যায়। কিছুক্ষণ পর পর এমন একটা গরম কথা বলে, কিছুক্ষণ পরে পরে একটা মজার কথা বলে, কিছুক্ষণ হাসায়, কিছুক্ষণ কাঁদায়, কিছুক্ষণ রসিকতা করে। 1 ঘন্টার বয়ান শেষ, 1 লাখ টাকা নিয়ে চলে যায়। তার উদ্দেশ্য ছিল টাকা, যার কোনো হেদায়েত। যিনি বলবেন তিনি অন্তরে দরদ নিয়ে বলতে হবে, যিনি শুনবেন তিনি অন্তরে দরদ নিয়ে শুনতে হবে। আমরা যদি দিনের কানে শুনি তাহলে আমাদের হেদায়েত অবশ্যই আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশ করেন, হে রাসূল, আপনি গাফেলদের সাথে বসবেন, তাদের সাথে। একদম মুরব্বিরা নামাজ পড়তে আসে, আয়েশা এই যে জীবনও শুরু করে যে সারা বছরের ঘুম মসজিদে এসেছে। তারা গাফেল, তারা কি ভাই? আধা ঘন্টার জন্য মসজিদে আসছে, 1 ঘন্টার জন্য মসজিদে আসছে, আল্লাহর কাছে আসছি। কার কাছে? আরে দুনিয়ার রাজা বাদশার কাছে গেলে ভাগ্য অন্যরকম থাকে। এখানে ঘুমাসে, আমার সামনে প্রধানমন্ত্রী বসে আছে, আমি ঘুমাই কি করব? আয় রব্বুল আলামিনের কাছে আসছি, মালিকাল মুলক কাছে আসছি, রব্বুল আলামিনের কাছে আসছি, রহমানের কাছে আসছি। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া রহমানুর রহিম, الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق الفتاح العليم القابض الباسط الخافض الرافع المعز المذل السميع البصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد الباعث الشهيد الحق الوكيل القوي المتين الولي الحميد المحسن المبدئ المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول الاخر الظاهر الباطن الوالي المتعالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذو الجلال والاكرام المقصد الجامع الغني المغني المانع الضار النافع النور الهادي البديع الباقي الوارث الرشيد الصبور। আরে দুনিয়ার প্রধানমন্ত্রী একটা পদের মালিক, সে প্রধানমন্ত্রী, সে একটা পদের মালিক, তার ক্ষমতা একটা, সে প্রধানমন্ত্রী। মেম্বারশিপ একটা পদের মালিক, তার সামনে গেলে যদি আমার ঘাম ছিটা যায়, রব্বুল আলামিন বলতেছে আমি 99টা পদের মালিক। সুবহানাল্লাহ। ওই রবের সামনে আয়েশা ঘুমাই কিভাবে? রব বলতেছে আমি 99টা পদের মালিক। যে রব 99টা পদের মালিক, সিফাতি নাম আরো আছে, সিফাতি নাম আরো আছে। এখানে 99টা রবের সামনে আসতো, যে রব 99টা পদের মালিক, ওই রবের সামনে এসে আমি ঘুমাই দিচ্ছি। হইল কিছু? ভয় করার উচিত ছিল যাকে, ভয় করি নাই তাকে। ভয় করার দরকার নাই যাকে, ভয় করলাম তাকে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। তাহলে আমরা আমল করব, কি করব? ওই কবরের সামান কি করব? জোগাড় করব। কিন্তু কবরের সামান যে জোগাড় করব, আমরা তো আমল করলেই চলবে? শুধু আমল করলাম, নিজের মন মতো হবে? হবে না। নিজের মন মতো আমল করলে হবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম নাযিল করেছেন, কোরআনে যে দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জিন্দেগিতে 13 বছর নবুয়তের জিন্দেগি, ওহী নাযিল থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কত বছর? 23 বছর। এই 23 বছরের জিন্দেগিতে যে সমস্ত বিধিবিধানগুলো আমাদেরকে দিয়ে গেছেন, ঠিক ওই অনুযায়ী আমাদেরকে কি করতে হবে? আমল করতে হবে। এর বাইরে অন্য কিছু গ্রহণযোগ্য না, এর বাইরে অন্য কিছু গ্রহণযোগ্য না।
আমি স্বপ্নে দেখলাম আগামীকাল থেকে ফজরের নামাজ 3 রাকাত, মানবেন কেউ? মানবেন? আমি অনেক বড় পীর সাহেব, আমি অনেক বড় কি পীর সাহেব, আমি অনেক খানকার পীর, আমি পীর ঠিক আছে, আমার পীর ঠিক আছে, কিন্তু আমার পীর যদি আগামীকাল সকালে দাবি করে ফজরের নামাজ 3 রাকাত, কি পড়বো? তাহলে বোঝা গেল কোরআন সুন্নাহর বাইরে কিছু মানা যাবে। আমার পীর যিনি, উনি আমাকে কোরআন সুন্নাহ অনুযায়ী দিক নির্দেশনা দেন। আমার পীর সাহেব কি দেন? যে পীর কোরআন সুন্নাহ অনুযায়ী দিক নির্দেশনা দেন, সে পীর হইতে পারে? সেই পীর হইতে পারে? পীরকে যে কোরআন সুন্নাহ অনুযায়ী আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিন, তিনি তো পীর নাকি? যিনি পীর, যিনি পীরের কাজ কি? যে কোরআন সুন্নাহ অনুযায়ী সে আমাকে আল্লাহ পর্যন্ত কি করবে? আমি নগণ্য, আমি অসহায়, আমি গুনাহগার, আমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে গেলে পারবো না। শয়তান আমাকে এদিক থেকে নিয়ে যাবে, শয়তান আমাকে ওদিক থেকে নিয়ে যাবে, বেদাত আমাকে এদিক থেকে নিয়ে যাবে, গোমরাহি আমাকে ওদিক থেকে নিয়ে যাবে, বিভিন্ন ফেরকা আমাকে টানাটানি করবে। এই জন্য আমি একজন পীর ধরলাম, যে পীর আমাকে বলবে সব কিছু বাদ দাও, কোরআন সুন্নাহ অনুযায়ী আমি যে দিক নির্দেশনা তোমাকে দিচ্ছি, সেই দিক নির্দেশনায় চলা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাও। এর নামই তো পীর। পীর এর নাম না? না, যে পীর বললো আমাকে যে আগামীকাল থেকে ফজরের নামাজ 6 রাকাত, সেইটা পীর হইতে পারে? সেই পীর হইতে পারে না। তাহলে গ্রহণযোগ্য কোনটা? যেটা কোরআন এবং হাদিস। এখন বেদাত আমাদের সমাজে ছড়ায় গেছে। বেদাত আমাদের সমাজে কি করছে? কোন একজন আসতেছে, আইসাই বলতেছে ভাই আগামীকাল থেকে এটা করো, কি হইছে? এটার মধ্যে সে ইবাদতের লেবেল লাগাই দিচ্ছে, যে এটা ইবাদত, সেটা কি ইবাদত। এটার নাম বেদাত। বেদাত, বেদাত শব্দটা এসেছে বাদআ থেকে। বেদাত শব্দটা এসেছে বাদআ থেকে, যার অর্থ নতুন কিছু সৃষ্টি করা, এমন কিছু যার দৃষ্টান্ত পূর্বে ছিল না। সে এমন কিছু সৃষ্টি করলো যার দৃষ্টান্ত পূর্বে ছিল না। ইসলামী শরীয়তে তাকেই বেদাত বলে। ইসলামী শরীয়তে তাকেই বেদাত বলে। যেটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবেঈনদের যুগে, তবে তাবেঈনদের যুগে, সালফে সালেহিনের যুগে ছিল না, এমন কিছুকে বেদাত বলে। এমন কিছু যেটা ছিল না রাসূলের যুগে, ছিল না সাহাবায়ে কেরামের যুগে, ছিল না আম্মাই মুজতাহিদিনদের যুগে, সালফে সালেহিনের যুগে, 4 ইমামদের যুগে। 4 ইমাম ছিল না, 4 মাযহাব না, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 মাযহাবের যুগে ছিল না। ইদানিং আয়েশা কেউ একজন আমাকে বলতেছে আগামীকাল থেকে ফজর নামাজ 3 রাকাত, 6 রাকাত। তাহলে এই যে বিষয়টা, এটার নামই বেদাত। এটার নামে কি ভাই? বেদাত। এটার নাম কি ভাই? বেদাত। তাহলে এমন কিছু মানা যাবে? এমন কিছু মানা যাবে না। বুখারীতে হাদিস এসেছে, বুখারীতে হাদিসে 2696 নাম্বার হাদিস, আর সহিহ মুসলিমে একই হাদিস আসছে 1758 নাম্বার, 1758 নাম্বার। قال النبي صلى الله عليه وسلم من احدث في امرنا هذا ما ليس منه فهو رد। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আমি কিছু হাদিসের নাম্বার বলবো আপনাদের, কেন বলবো? এটা অধিক সতর্কতার জন্য। যে আমি যে গল্পটা বলতেছি, হাদিসটা বলতেছি, আমি নিজের থেকে বানায় বলতেছি না, চেক করতে পারবেন। এই জন্য হাদিসের নাম্বার বলে দিচ্ছি। আর এই হাদিস মোবাইলে যে অ্যাপস আছে, এই অ্যাপসে পাইবেন না, এই অ্যাপসে হাদিসের নাম্বার মিলবে না। হয়তো পাবেন, কিন্তু নাম্বার মিলবে না। মূল যে আসল কিতাব, আসল মূল যে কিতাব, সেই কিতাবে খোঁজ করলে এই সিরিয়াল নাম্বার মিলাইতে পারবেন। অন্যথায় আপনি মোবাইল খুঁজে পাইলাম না, হবে না। কারণ আমি আপনার মধ্যে মোবাইল করে আলেম হইতে, আমি কি করে আলেম হইছি? কিতাব করে আলেম হইছি। ওই কিতাবে যে জবাব নাই, আমি কিতাবের নাম্বার বলতেছি। আল্লাহ তাআলা বুঝদান করে। রাসূল বলতেছেন মান আহদাতা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। কে বলতেছেন? রাসূল। কে বলতেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার থেকে আল্লাহ তাআলার করে, যার থেকে সত্যবাদী কেউ আর পৃথিবীতে আসে নাই, আসবেও না। রাসূল বলতেছেন যে শোনো, যে ব্যক্তি আমাদের এই দ্বীনীয় বিষয়ে এমন নতুন কিছু উদ্ভাবন করলো, এমন নতুন কিছু কি করলো? উদ্ভাবন করলো, যা এই শরীয়তের অংশ না, তা প্রত্যাখ্যাত। এটা বাদ, এটা মানা যাবে না। তাহলে এমন কিছু যদি কেউ উদ্ভাবন করে যেটা শরীয়তের অংশ না, সেটা মানা যাবে? রাসূল বলতেছে যা প্রত্যাখ্যাত, সেটা মানা যাবে না, তা প্রত্যাখ্যান করতে হবে, সেটা মানা যাবে না। কোরআনে কারীমের মধ্যে সূরা মায়েদার 3 নম্বর আয়াত, সূরা মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে বলেন আল্লাহ তাআলা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। রব্বুল আলামিন বলতেছেন, আল্লাহু আযজা ওয়া জাল বলতেছেন,
যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। এই আয়াত আল্লাহ কখন নাযিল করছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ যে হজ করতে গেছেন, আমরা বিদায় হজের ভাষণ শুনি না? হয়তো অনেকে শুনে থাকবেন বই পুস্তকে গল্পে, সেখানে এখানে যেখানে বিদায় হজের ভাষণ থাকে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের সর্বশেষ যে ভাষণটা দিবেন, হজ করছেন, ওটাকে বিদায় হজের ভাষণ বলা হয়। ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা এই কোরআন আয়াত নাযিল করছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আল্লাহ তাআলা বলতেছে যে আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম। কি করছেন আল্লাহ তাআলা? এই যে দ্বীন ইসলাম, এটা কি করছেন আল্লাহ তাআলা? যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, যে তোমাদের দ্বীন পরিপূর্ণ, তোমাদের দ্বীন পূর্ণাঙ্গ, আমি দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের উপরে আমার নিয়ামত কি করলাম? পরিপূর্ণ করলাম, এবং তোমাদের জন্য দ্বীন হিসেবে ইসলামকে পছন্দ করলাম। কাকে পছন্দ করছেন? এটা কি 2-1 বছরের জন্য না, চিরকালের জন্য। তাফসীরের ক্ষেত্রে ব্রেকেট দিয়ে লেখা আছে যে চিরকালের জন্য ইসলামকে পছন্দ করলাম, চিরকালের জন্য ইসলামকে পছন্দ করলাম। এটা কিন্তু আয়াত চিরকাল, এটা কিন্তু আয়াতের অর্থ না, কিন্তু ব্রেকেট দিয়ে লেখা আছে তাফসীরে কিতাবে যে তোমাদের জন্য আমি ইসলামকে চিরকালের জন্য কি করলাম? পছন্দ করলাম। তাহলে আমার জীবন ব্যবস্থা কি ভাই? ইসলাম। রান্নাঘর থেকে নিয়ে সংসদ ভবন পর্যন্ত আমার জীবন ব্যবস্থা কি হবে? তাগুত আমার জীবন ব্যবস্থা হতে পারে না, গণতন্ত্র আমার জীবন ব্যবস্থা হতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে শরিয়ার যে আইন দিছে, এগুলো বললে অনেকে রাগ করে, আমার দলের বিরুদ্ধে কথা দিতেছে। ভাই তোমার দলের প্রশ্ন, প্রশ্নটা তোমার দলের, প্রশ্নটা আল্লাহ তাআলা, প্রশ্নটা কালামুল্লাহ, প্রশ্নটা আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলতেছে শরিয়া আইনের কথা, তুমি কোন নেতা আসলা? আল্লাহ তাআলা বলতেছে দিন চলবে কিভাবে, ঘর চলবে কিভাবে, দেশ চলবে কিভাবে, চলবে কিভাবে জানেন? সেটা চলবে শরিয়া আইনে। কি আইনে? শরিয়া আইনে। কোন তন্ত্র মন্ত্র দিয়ে দেশ চলে না, শরিয়া চলে, শরিয়া দিয়ে দেশ চলে, আল্লাহ তাআলার আইন। রাসূল কি রাজনীতি করেন নাই? করছে। এখন বললে হুজুর রাজনীতির আলাপ করেন না। আরে ভাই, রাজনীতি শিখাইলো তোমাকে নবী, তুমি বলতেছো রাজনীতি করতে না, তুমি রাজনীতি শিখলা কার থেকে? আল্লাহ তাআলা বলতেছে যে তোমাদের দিন কি করলাম ভাই? পরিপূর্ণ করলাম। তাহলে দিন পরিপূর্ণ, দিন কি? আল্লাহ তাআলা বলতেছে দিন পরিপূর্ণ। এখানে হাত দেওয়ার কোনো সুযোগ নেই। এক গ্লাস পানি, এক গ্লাস পানি, গ্লাসটা পরিপূর্ণ পানি দেওয়া পড়ে, সেখানে এক ফোঁটা দেওয়ারও জায়গা নেই, এটাকে বলে পরিপূর্ণ। আর এক ফোঁটা দিলে পানি পড়ে যাবে, এক ফোঁটা পানি দিলে কি করবে? সেটা পড়ে যাবে, ওটাকে বলে পরিপূর্ণ, ভরপুর। তাহলে আমাদের দিন ইসলাম সেটা ভরপুর, পূর্ণাঙ্গ, যেটা অর্ধেক না, সেটা কি না? অর্ধেক না। সেখানে হাত দেওয়ার কোনো সুযোগ নাই। যে হাত দিবে সেই বেদাত করবে, যে হাত দিবে সে বেদাত করবে, যে হাত দিবে সে কি করবে? বেদাত করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। বেদাত 2 প্রকার। বেদাত কয় প্রকার? বেদাত 2 প্রকার। বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানা কাকে বলে? বেদাতে হাসান অর্থ সুন্দর বেদাত, হাসান মানে সুন্দর, ভালো। যেমন ইমামদের মধ্যে, বড় বড় ইমামদের মধ্যে, কোন কোন বড় বড় কিছু কিছু ইমামদের মধ্যে, সবার মধ্যে না, কিছু কিছু ইমামদের মধ্যে যে বেদাতে হাসানা জায়েজ, বৈধ। যেমন এই যে আমি মাইক দিয়ে কথা বলছি, এই যে মিম্বরটা, এটা কাঠের তৈরি ছিল একটা সময়, রাসূলের যুগে কি ছিল? কাঠের তৈরি ছিল, এখন স্টিল দিয়ে বানানো হয়েছে। এটা বেদাত, নতুন সৃষ্টি। নতুন কি? বেদাত মানে সৃষ্টি করা, নতুন কিছু। বেদাত মানে কি করা? সৃষ্টি করা নতুন কিছু, যার পূর্ব দৃষ্টান্ত ছিল না। এই প্রথমে বলছি বেদাত কাকে বলে। এই যে মাইক রাসূলের যুগে ছিল? ছিল না। এখন আমি এটা উপকৃত হইতেছি, কথা বলতেছি, এটা কি আমার দ্বীনের মধ্যে কোনো সমস্যা করছে? আমার ইসলামের মধ্যে, আমার ইবাদতের মধ্যে কোনো সমস্যা করছে? বরং দ্বীনের কাজে এটা সহায়ক হয়েছে। দ্বীনের কাজে কি হয়েছে? সহায়ক হয়েছে। এই জন্য বেদাত হাসানা জায়েজ, বৈধ। আমার কথা বুঝে মনোযোগ দিয়ে, আমার পরে দোকানে কোনো সমালোচনা করবি, সমালোচনা করার আগে কথাগুলো মনোযোগ দিয়ে বুঝে না। প্রত্যেকটা কথা কোরআন হাদিস থেকে, এর বাইরে কোনো কথা পাবেন না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝান করেন। আরেকটা হচ্ছে বেদাতে সাইয়্যা। বেদাতে সাইয়্যা, বেদাতে সাইয়্যা বলা হয় মন্দ বেদাত, খারাপ বেদাত, যা শরীয়ত বিরুদ্ধ, যা শরীয়ত বিরুদ্ধ। যেমন বললাম আগামীকাল থেকে ফজর নামাজ 3 রাকাত, এটা শরীয়ত বিরুদ্ধ কিনা? এটাকেই বলা হয় বেদাতে সাইয়্যা। এটাকে বেদাত বলা হয় কি? বেদাতে সাইয়্যা। এখন আমরা খোঁজ করে দেখতে পারি যে বেদাতে হাসানা থাকলে সেটা কোন কোন আলেমদের মধ্যে, ইমামদের মধ্যে ঠিক আছে, কোন কোন ইমামদের মধ্যে ঠিক নেই। তবে
তুমি কিছু কিছু ইমামদের মতে বেদাতে সাইয়াও করা যাবে না, বেদাতে হাসানাও করা যাবে না, সেটা ভিন্ন বিষয়। ইমাম এক একজন ইমাম মুজতাহিদের এক এক রকম মত, সেটা তার বিষয়। কিন্তু আমি যে ইমামকে মানি, ইমামে আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ, উনি যে পথ প্রদর্শন দিয়ে গেছেন, ওনার মতে বেদাতে হাসানা জায়েজ, এটা বৈধ। এটা কি ভাই? বৈধ। এখন বেদাতে সাইয়া সেটা মানা যাবে না। তখন আমি চিন্তা করে দেখতে পারি যে বেদাতে সাইয়া আমার জীবনে কি কি আছে। আবু দাউদে হাদিস আসছে 4607 নম্বর হাদিস। কত নাম্বার? 4607 নাম্বার। এই একই হাদিস তিরমিজিতে আসছে 2676 নাম্বার। 2676 নাম্বার। قال النبي صلى الله عليه وسلم وإياكم ومحدثات الأمور فإن كل بدعة ضلالة। রাসূল বলেন যে তোমরা নতুন উদ্ভাবিত বিষয় থেকে বেঁচে থাকো। কে বলছেন? রাসূল বলেন। আবু দাউদ এবং তিরমিজি হাদিস, একই হাদিস দুই কিতাবে আসছে যে তোমরা ওয়া ইয়াকুম মুহদাসাতিল উমুরি ফাইন্না কুল্লা বিদআতিন দালালা, যে তোমরা প্রতিটি নতুন উদ্ভাবিত বিষয় থেকে কি থাকো? বেঁচে থাকো। কারণ প্রতিটি উদ্ভাবিত বিষয় বিদআত, প্রতিটি নতুন উদ্ভাবিত বিষয় কি ভাই? বিদআত। আল্লাহ রাসূল বলেন বেঁচে থাকার জন্য। এখন হাসানা আর সাইয়া আমরা পার্থক্য করে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। বিদআত সাধারণভাবে চারটা ক্ষতি করে। বেদাত মূলত চারটা ক্ষতি করে। ভাই আমার এই কথা বুঝতেছেন? কথা বুঝতে একটু মনোযোগ দিয়েন। শুধু বইটা গেলাম তা লাভ হইলো? দরকার কি বয়ান করার? দরকার আছে? শুধু খুতবা দিয়ে নামাজ পড়াই দিলাম, শেষ। আপনারা হয়তো ভাবতেছেন যে একজন ইমাম যখন খুতবা দেয় তার পিছনে অনেক পরিশ্রম থাকে, অনেক কি থাকে। এক জুমা থেকে আরেক জুমা তাকে প্রচুর পড়াশোনা করতে হয়, অনেক কিতাব থাকতে হয়। আপনার মনে হয় আধা ঘন্টা ওদের কথা হয়ে গেছে, কিন্তু এর পিছনে তার কত ঘুম হারাম আছে এটা কি জানেন? এটা মূল্যায়ন করে। এটা কি করে? আল্লাহ তাআলা আমাদেরকে মূল্যায়ন করার তৌফিক দান করে। তারপরে বেদাতের চারটা ক্ষতি সাধারণভাবে। কয়টা ক্ষতি? চারটা ক্ষতি। দিন বিকৃত করা ফেলে। দিন কি করা ফেলে? বিকৃত করা ফেলে। প্রকৃত যে সুন্নাহ, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের যে সুন্নাহ দিয়ে গেছেন, সুন্নাহ, এই সুন্নাহ থেকে মানুষ বিচ্যুত হয়ে যায়। আরেকটা মূল সমস্যা আছে, 3 নাম্বার। মানুষ বেদাতের উপর আমল করে মনে করে সে অনেক পরিমাণ আমল করতেছে, কিন্তু সমস্যা হচ্ছে তার আমল আল্লাহ তাআলার কাছে কবুলই হয় না। সে মনে করতেছে আমি প্রচুর পরিমাণ আমল করতেছি, কিন্তু সেটা বেদাত। সেটা কি? বেদাত। সে মনে করতেছে আমার আমল আল্লাহ তাআলা কবুল করতেছে, কিন্তু এই বেদাত আমল আল্লাহ তাআলা কবুলই করেন না। এটা 3 নাম্বার ক্ষতি। 4 নাম্বার, বেদাত মানুষকে গোমরাহির দিকে নিয়ে যায়। আর প্রত্যেকটা গুমরাহির ঠিকানা জাহান্নাম। প্রত্যেকটা গুমরাহির ঠিকানা জাহান্নাম। তাহলে এই বেদাত করলাম ঠিক আছে, কিন্তু বেদাত আমাকে কি নিল? গুমরাহির দিকে নিল। গুমরাহি কোথায় নিল? জাহান্নামের দিকে। অথচ যেটার থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাসূল উহুদে রক্ত দিলেন, খন্দকে রক্ত দিলেন, তায়েফে কি করলেন? মাইর খাইলেন। তায়েফবাসী আল্লাহ রাসূলকে পাথর মারতে মারতে এমন করছে যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, ছোটবেলায় কি আপনার শরীরে কোনো বসন্ত রোগ হয়েছিল? আল্লাহ রাসূল বলেন, কি বললা আয়েশা? আরে আমার শরীরে মশা মাছি বসা হারাম, আমার শরীরে বসন্ত রোগ আসবে কোথা থেকে? সুবহানাল্লাহ। তো যে নবীর শরীরে মশা মাছি বসা হারাম ছিল, ওই নবীর পিঠ ঝাঁঝরা হয়ে গেছে। কি হয়ে গেছে? আয়েশা তো নিজের স্ত্রী, রাসূলের স্ত্রী না, বিবি না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বিবি। তো উনি যখন পিঠ দেখলেন, পিঠ দেখে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরে কি ছোটবেলায় কি আপনার বসন্ত রোগ হয়েছিল? না আয়েশা, না, বসন্ত রোগ হয় নাই। বসন্ত রোগ হয় নাই, আমার শরীরে মশা মাছি বসাই হারাম, সেখানে আমার বসন্ত রোগ আসবে কোথেকে? শোনো, এই দাগ কোথা থেকে আসে জানো? এই দাগ আমাকে তায়েফবাসীরা দিছে। এই দাগ আমাকে তায়েফবাসীরা দিছে। তায়েফের পোলাপান আমাকে পাথর মারতে মারতে আমার পিঠ ঝাঁঝরা করে দিয়েছে। তো যে রাসূল আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য তায়েফের মাঠে মাইর খাইলেন, শুধু জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমরা যেন জান্নাতে যেতে পারি, আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারি, ওই রাসূলের কথা বাদ দিয়ে যদি আমি বেদাতকে আঁকড়ে ধরি, তাহলে আমার ঠিকানা হবে কোথায়? জাহান্নাম। তাহলে বেদাত করা যাবে? বেদাত করা যাবে না। বেদাতের মূল একটা সাজা হচ্ছে যে মানুষ হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে। মানুষ হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে। আমি শুধু হাদিসটা বাংলায় বলে শেষ করতেছি, সময় শেষ হয়ে গেছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তো বুখারীতে হাদিসটা আছে 6353 নম্বর। কত নম্বরে? এই হাদিসটাই মুসলিম শরীফে আছে 1316 নম্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আমি হাউজে কাউসারে যাব। হাউজে কাউসারে যাওয়ার পরে
সমস্ত উম্মত আমার কাছে আসবে, যারাই আমার কাছে আসবে তারাই কি করবে? হাউজে কাউসার থেকে পানি পান করবে। আর যে একবার এই পানি পান করবে সে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কখনো তৃষ্ণা পাবে না, সে আর কখনো তৃষ্ণিত হবে না, তার আর পানির পিপাসা লাগবে না। যেদিন হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানির ব্যবস্থা থাকবে না, সেই দিন রাসূল বলতেছে লোকেরা আমার কাছে আসবে, সমস্ত উম্মত আমার কাছে আসবে, তারা আমার থেকে হাউজে কাউসারের পানি পান করবে। আর যে এই পানি পান করবে সে আর কখনোই তৃষ্ণিত হবে না জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত। সে এখানে পানি পান করবে আর জান্নাতে গিয়ে পানি পান করবে, এছাড়া পানি পান করার সুযোগ থাকবে না। রাসূল বলেন যে ওই দিন আমার নিকট অনেক দল আসবে, অনেক দল আসবে, তারা আমি তাদেরকে চিনবো, তারা আমাকে চিনবে। তবে সমস্যা হচ্ছে কোথায় জানো? সমস্যা হচ্ছে তাদের মাঝখানে আমার মাঝখানে পর্দা পড়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ মাফ করেন। যে ফাআকুলু ইন্নাহুম মিন্নি, যে আমি সেদিন বলবো যে শোনো তারা আমার উম্মত। পর্দা পড়বে, পর্দা ফেরেশতারা ফালাবে, ফেলবে, সেদিন আমি বলবো ফাআকুলু ইন্নাহুম মিন্নি, হে ফেরেশতারা পর্দা সরিয়ে দাও, এরা তো আমার উম্মত। ফায়াকুলু ইন্নাহুম, ফেরেশতারা বলবে আপনি জানেন না ইয়া রাসূলুল্লাহ। ফায়াকুলু ইন্নাকা লা তাদরি মা আহদাতু বা'দাকি, হে রাসূল আপনি জানেন না আপনি চলে আসার পরে আপনার দ্বীনের মধ্যে তারা কি পরিমাণ নতুন কাজ বাড়াইছে, নতুন নতুন বেদাত সৃষ্টি করছে, আপনি জানেন না। তখন আল্লাহ রাসূল একটা কথা বলবে, এই কথাটা ভয় ধরায় দেয়, এই কথাটা অন্তরে কি ধরায় দেয় ভাই? ভয় ধরায় দেয়। আল্লাহ রাসূল বলবে ফাআকুলু সুফান লিমান গায়্যারা বা'দি, আল্লাহ মাফ করেন, বলেন আল্লাহ মাফ করেন আমাদের। ফাআকুলু ইন্নাহুম সুফাল, যে আল্লাহ রাসূল বলবে যে তোমরা দূর হয়ে যাও, আমার থেকে কি হয়ে যাও? দূর হয়ে যাও। ভাই শুনেন, আপনি যত বড় আল্লাহ ওয়ালা হন না কেন, রাসূলের শাফায়াত ছাড়া জান্নাতে যেতে পারবেন না। নবীদের হিসাব আলাদা, নবীদের হিসাব আলাদা। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলের শাফায়াত তো দুনিয়াতে পেয়ে গেছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যে তারাও আল্লাহর উপর সন্তুষ্ট, আল্লাহও তাদের উপর সন্তুষ্ট। সাহাবীদের হিসাব আলাদা, কিন্তু আমরা যারা উম্মত আছি এরা তো সুপারিশ পাইছে। মোট কথা সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যে রাসূলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া অসম্ভব, সেই রাসূল জয় বলে লিমান গায়্যারা বা'দি, তোমরা আমার আসার পরে আমার সুন্নতের মধ্যে কি করছো? বিকৃতি করছো, তোমরা আজকে আমার থেকে দূর হয়ে যাও। যে রাসূলের শাফায়াত ছাড়া জান্নাত পাবো না, সেই রাসূল যদি বলে দূর হয়ে যাও, আর কোনো উপায় আছে? তাহলে ভাই সর্বশেষ কথা হলো যে বেদাত করা যাবে না। অনেক কথা বলার ছিল, সময় সংক্ষিপ্ততার কারণে বলতে পারি নাই। আর অনেকগুলো হাদিস শোনাইতাম আপনাদেরকে, ইচ্ছা ছিল। মানুষ এখন হাদিস শুনতে চায় না, মানুষ এখন কি শুনতে চায় না? এই যে বলতেছি ক্বাল আল্লাহ, আল্লাহ রাসূল বলছে, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল, আল্লাহ বলছে, এটা শুনতে চায় না। এটা শুনতে চায় নাকি? ইনশাআল্লাহ আল্লাহ আমাকে এখানে যতদিন রাখছে ভাই, এর বাইরে আপনি কথা শুনবেন না, এর বাইরে আপনি কি শুনবেন না। নয় আমি আপনাকে শোনাবো ক্বাল আল্লাহ, আল্লাহ বলছে, না আমি আপনাকে শুনবো ক্বাল রাসূলুল্লাহ। এর বাইরে আমার কাছে গাল গল্প নাই, এর বাইরে আমার কাছে কি নাই? দোয়া করবেন যেন মানুষদেরকে। আর এই যে একটা বিষয় আছে, এই যে খুতবার বই, এখানে পুরা বছরের খুতবা দেওয়া আছে, পুরা বছরে কি আছে? খুতবা দেওয়া আছে, বিষয় ভিত্তিক আলোচনা আছে, দেওয়া আছে। আমরা মনে করি শুধু আলোচনা এখান থেকেই করতে হবে, আমরা মনে করি শুধু আলোচনা এখান থেকেই করতে হবে। প্রত্যেকটা জুমায় একটা কোরআনের আয়াত দেওয়া আছে, প্রত্যেকটা জুমায় একটা কোরআনের আয়াত দেওয়া আছে। বাকি ৬২৫৬টা কোরআন আয়াত এখানে আছে? আছে এখানে? নাই। সবগুলা কোরআন আয়াত এর মধ্যে আছে? নাই। কিন্তু বাকি কোরআন আয়াতগুলা কি আপনাদেরকে শোনাবে? এগুলো শোনাইতে হবে। এগুলোর বাইরে বাকি ৬২৫৬ যে আয়াত আছে, আমি ২৬৫৬ বলতেছি, ২২৫৬ না, না ৬৬৬৬ আপনি গুণা দেখেন, এর আয়াত না, এটা প্রসিদ্ধ, এটা বিশুদ্ধ না, এটা প্রসিদ্ধ বিশুদ্ধ না। ৬৬৬৬ যে আয়াত, এটা প্রসিদ্ধ, যুগ যুগ ধরে চলে আসছে, কিন্তু আপনি গণনা দেখেন, আমি নিজে গণনা বলতেছি যে ৬২৫৬টা আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহকারে হিসাব করলে হয়তো বাড়তে পারে, কিন্তু ৬২৫৬ বেশি আয়াত হবে না। আল্লাহ তাআলা বুঝদান করেন। তাহলে বলতেছিলাম ভাই, তাহলে কোরআন সুন্নাহ শুনতে হবে, কি শুনতে হবে? আর বেদাত করা যাবে? বেদাত করবেন তো হাউজে কাউসার থেকে বঞ্চিত হবেন। আর যে হাউজে কাউসার থেকে বঞ্চিত হবে তার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো ঠিকানা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝদান করেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।